ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিভিউ করা হয়েছে, অনেকগুলো কথা এসছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে প্রফেসর ইউনুস বলেছেন যে অনলাইনে কিভাবে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটা আমরা বলি যে প্রাইমারি কেস, এটা কিভাবে ফাইল করা যায় সেটার বিষয়ে উদ্যোগ নিতে, এবং এটা খুব শীঘ্রই আপনারা শুনবেন যে এটার উদ্যোগটা এসছে। তো এই অনলাইনে অনেকে হয়তো দিতে পারবে না, সেদিন তার জন্য একটা সেন্ট্রালি একটা কল সেন্টার করার কথা বলা হয়েছে, যে আপনি একটা অনলাইনে একটা এফআইআর করতে চাচ্ছেন, বিকজ কিন্তু আপনি দেখছেন যে নিয়ম কানুন গুলো কিরকম, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য একটা হান্টিং নাম্বার থাকে। আপনি যেমন 999 আছে, আপনি যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে এখানেও একটা বিশেষ নাম্বার থাকবে, সেখানে আপনি 111 হতে পারে, আপনি ফোন দিলে আপনাকে ওরা গাইড করবে যে কিভাবে আপনি কেস করবেন। তো আপনি ধরেন আপনি ঢাকায় আছেন বা আপনি যেখানে আছেন বা বাসা থেকে অনেকে বেরোতে পারছেন না ভয়ে, আপনি বাসার থেকেও আপনি দিতে পারবেন। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে যারা কেস দিতে যান তারা থানায় যে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হন, বা এমন অনেক ক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু এক্সটর্শন করা হয়। তো সেই জিনিসগুলো যাতে না হয়, আপনার যাতে সরাসরি আপনি নিজে এটা কেস করতে পারেন অনলাইন করে, সেটা একটা খুব আপনারা শীঘ্রই এটা দেখবেন। আরেকটা হচ্ছে যে প্রফেসর ইউনুস বলেছেন কমান্ড সেন্টার করতে বা কমান্ড ইনফ্রাস্ট্রাকচার। সেটার ফলে যেটা হচ্ছে যে আপনি জানেন যে অনেকগুলো ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন অনেকে দেখেন, যেমন নদী কেন্দ্রিক বা কোস্টালের প্রায় 30,000 স্কোয়ার কিলোমিটারের ওয়াটারওয়েজ বা মানে বে অফ বেঙ্গলের ওয়াটার যেটা মনিটর করেন কোস্ট গার্ড বা বিজিবি, ধরেন প্রায় 5,000 প্রায় 4,500 স্কোয়ার না কিলোমিটার বর্ডারটা ওরা দেখেন। তারপরে পুলিশ আছেন, সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে, র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটি গুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো ইমপ্রুভ হচ্ছে, যার আরো একটু ইমপ্রুভ হয়, এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি, এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরো বড় হয়। আর আপনারা দেখেছেন যে বেশ কিছু মুখ নিয়েছে স্বৈরাচারের, পতিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যান্য তারা দেখেছেন তো, তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে, এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে, পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখনো প্রাইম মিনিস্টার। তো পুরো আমরা দেখছি, আমরা মনিটর করছি। আমাদের করা মেসেজ, যারা এটা রিফ্লেট বিতরণ করবেন, এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর অন্যান্য বিষয়ে প্রফেসর ইউনুস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে, এবং এটাকে মানে ক্র্যাকডাউন করতে হবে, যাতে আমরা রোজা আসছে, আপনি জানেন আর মধ্যে হয় 1-1.5 মাসের মধ্যেই রোজা আসছে, আমরা রোজার আমার মনে হয় 1 মাসও নাই, এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে, কেউ যেন মার্কেটকে ম্যানিপুলেট না করতে পারে। অন্যান্য অনেকগুলো বিষয় এসছে, আমরা অলরেডি এটার উপরে প্রেস রিলিজ আপনাদেরকে দিয়েছি। আমরা বেশ কিছু লিফটেড বিতরণ যারা করেছেন, বেশ কিছু আমরা গ্রেফতার করেছি। আর যারা লিফটেড বিতরণ করেছে, আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হচ্ছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে, এবং সেখানে অ্যারেস্ট আছে।
ওনারা অনেক অনলাইনেই অনেক কিছু ওনারা বিতরণ করছেন, সবকিছু অনলাইনে। পালিয়ে যে এ ওনাকে দেন, ও ওনাকে দেন, এইখান থেকে দিচ্ছেন লুক্সেমবার্গকে, উনি ওই লুক্সেমবার্গ থেকে আমেরিকায়। ওনাদের কাজই হচ্ছে অনলাইনে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছু ভাবে তো ব্যয় করতে হবে। আমরা গত মাসের একটা ডেটা দেখেছিলাম যে ছিনতাই কিছু বেড়েছে, হ্যাঁ, কিন্তু আমাদেরকে আজকে এই যে ল অ্যান্ড অর্ডার রিভিউ কমিটিতে যে মিটিং এ, সেখানে বিএনপির কমিশনার সাজ্জাদ আলী সাহেব জানিয়েছেন যে গত 12-15 দিনে আবার এটা কমেছে। আমরা স্পেশাল কিছু মেজার নিয়েছি, স্পেশাল টহলটা বাড়ানো হয়েছে, পুলিশের মধ্যে মনোবল ফিরে এসছে এবং আমরা নিশ্চিত যে এটা সামনে এটার আরো রেজাল্ট আপনারা দেখবেন। আমাদের অলরেডি তো আপনারা দেখেছেন চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে আমরা প্রেস উইং এর থেকে একটা সিএ ফ্যাক্টস নামে একটা আমরা করেছি। সেখানে আমরা প্রতিদিনই কিছু না কিছু আমরা ফেক নিউজকে ডিবাঙ্ক করছি। আমাদের বাংলাদেশে 3-4টা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আছেন, তারাও চেষ্টা করছেন। আমরা এই গুজব নিয়ে ফেসবুকের সাথে খুব সিরিয়াস আমাদের আলাপ হয়েছে। ফেসবুকে যে গ্লোবাল পলিসি চিফ আপনি জানেন স্যার নিক ক্লেগ, উনি আগে ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তার সাথে ওইটা নিয়ে আলাপ হয়েছে। ওনারা বলেছেন যে ইউএসএ ওনারা ফ্যাক্ট চেকিং বন্ধ করে দিয়েছেন, বাট বাংলাদেশের মতো জায়গায় বা এই এশিয়ার বেশিরভাগ দেশে ওনারা এটা রাখবেন, বরং ওনারা বলেছেন যে এটা আরো স্কেল আপ করা হবে যাতে ফ্যাক্ট চেকিংটা আরো বেশি করা যায়। এটা আমি মনে করি যে এটা জাতীয় দায়িত্ব আমাদের সবার। ফ্যাক্ট এই যে হারে মিস ইনফরমেশন ছড়ানো হয়, বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো, ওরা আসলে একটা সত্যিকার অর্থে আমাদের এগেন্স্টে একটা প্রোপাগান্ডা ওয়ারে নেমেছে। প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে, এবং এটা আসলে আমরা বুঝছি, আমাদের ধারণা হচ্ছে যে পতিত স্বৈরাচারে যারা বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছেন তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছে। এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা প্রতিদিন সে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়েই করছেন। তো সেই বিষয়ে আমাদের খেয়াল আছে, এবং আমরা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোকেও বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি ফ্যাক্ট চেকিং করেন সেটা বেটার। পৃথিবীর প্রত্যেকটা দেশেই বড় বড় পত্রিকাগুলো করছে, এবং এর ফলে যেটা হয় যে জার্নালিজমের কোয়ালিটিও বেটার হয়, দেশকেও একটা সার্ভিস দেওয়া যায়। আমরা সবাইকে আহ্বান করছি। আপনারা দেখেছেন তো জিনিসপত্রের দাম কমে এসছে, তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি। আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয়, কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানুপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক থামান। এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে, আমরা চেষ্টা করছি। আমাদের ল অ্যান্ড অর্ডারের যারা ল এনফোর্সিং এজেন্সিগুলো আছে তারা দেখছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় ভালনারেবল, এই প্রত্যেকটা বিষয়েই তারা সিরিয়াসলি দেখছেন। এবং আমরা চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট হয়। না, আমি সরাই নেই, আপনি বোধহয় লাস্ট আর ভিজিট করেন নাই। হ্যাঁ, এটাকে সামনে রেখে যেটা হয়েছে যে আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনক ভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কিরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন। তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন? হ্যাঁ, একটা বুচার অফ বেঙ্গলের রুচিটা কোথায়? শেখ হাসিনা ওদের কি আমরা যেটা দেখছি যে এ টিমের সাথে এগুলো করছেন, আর এ টিম হলো এই কাজগুলো করছে। কারো মেয়ের উপরে গলাটা কেটে নিচের দিকে পর্নোগ্রাফির ছবি দিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর। এবার এদের সাথে বুচার অফ বেঙ্গল মিটিংও করছেন। আপনার রুচিটা কোথায় গেছে? ঠিক আছে, আবার আমাদেরকে রুচি শিখান অনেকে যে না আপনাদের রুচি এই। হ্যাঁ, এটা তো ভয়ানক একটা জিনিস। আমাদের আপনার দ্বিতীয় প্রশ্নটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন। আমি প্রথমটা বলি যে এই বিষয় নিয়ে কিন্তু আলাপ হয়েছিল। আপনি জানেন ভারতীয় ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি এসেছিলেন, উনি কিন্তু এই বিষয়টা যখন আলাপে হয় তখন উনি বলছিলেন যে এটার সাথে ভারতীয় গভর্নমেন্ট এটার সাথে নাই, এটা ইন্ডিয়ান মিডিয়ার এটা বিষয়। ওনারা ইন্ডিয়ান মিডিয়াকে আসলে ইন্টারভেন করেন না। হ্যাঁ, আমরা যখন ডেভোসে গিয়েছিলাম আমরা দেখলাম যে অনেক বড় বড় সাংবাদিক তারাও বলছেন যে ইন্ডিয়া থেকে এটা হচ্ছে কিভাবে হয়, এবং তারা অবাক হয়ে যাচ্ছে কি ভয়ানক রকমের নিউজ ওইখান থেকে মিস ইনফরমেশন ছড়াচ্ছে। বিকজ সবাই তো প্রফেসর ইউনুসকে চিনেন, ঠিক না?
এই অ্যাডমিনিস্ট্রেশন একটা ট্রান্সপারেন্ট ওপেন একটা অ্যাডমিনিস্ট্রেশন। তারা দেখছেন যে বাংলাদেশ কি করছে, কোথায় যাচ্ছে। যে ধরনের ভয়ানক নিউজ গুলো ছড়াচ্ছে তাদের কাছে অবাক হচ্ছে যে এটা কিভাবে ইন্ডিয়া থেকে ছড়ানো হচ্ছে। আমার মনে হয় কি, এটা আপনারা তো একটা সাইডের কথাগুলো শুনছেন, ঠিক না? আপনি শুনছেন যারা আহত তাদের পরিবারের সাথে কথা বলছেন, আপনার কিছু সমন্বয়কের সাথে কথা বলছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের মাননীয় হেলথ অ্যাডভাইজার আছেন, সেখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট উনি আছেন, আপনারা তাদের সাথে এই বিষয়গুলো আলাপ করেন না, আপনারা নিয়ে আসেন, তার বক্তব্যগুলো নেন, তারপরে দেখেন যে আপনি এই উত্তরগুলো পাচ্ছেন কিনা। আপনি তার কাছে যাওয়াটা, কারণ একটা নিউজের তো অনেকগুলো সাইড থাকে। একটা হচ্ছে যিনি ভুক্তভোগী বা যিনি সত্যিকার অর্থে আহত হলেন, যিনি ভিকটিম, তার তো একটা বক্তব্য আপনি নিচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড, মানে জাতির জন্য এটা একটা খুব উপকারী জিনিস। কিন্তু আপনি অ্যাট দ্য সেম টাইম ওনার কথাগুলো আবার নিয়ে আপনি আমাদের হেলথ অ্যাডভাইজার, আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আপনি জানেন উনি মানে উনি পিজি হাসপাতাল বা ওই মেডিকেল ইউনিভার্সিটির উনি প্রধান ছিলেন, এই বিষয়গুলো উনি খুব ভালো জানেন। আপনি ওনাদের বক্তব্যটা নেন, নিয়ে আপনি আমার মনে হয় একটা কনভিন্সিং উত্তর পাবেন। আপনি জানেন হিউম্যান ট্রাফিকিং নিয়ে আমাদের অনেকগুলো সেল কাজ করছে, র্যাবের সেল আছে, পুলিশের সেল আছে, সেগুলো আমরা অনেক নিবিড়ভাবেই এটা নিয়ে কাজ হচ্ছে। তারপরেও দেখেন এই দু একটা এগুলো কাজ হয়ে যায় এবং এগুলো খুব আন্ডার দ্য রেডার, এগুলো অনেকগুলো হয়ে যায়। আমরা এটা নিয়ে আরো কাজ, আমরা আরো এটাকে আরো স্টেপ আপ করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশের থেকে কোনোভাবেই যেন কোনো ধরনের হিউম্যান ট্রাফিকিং না হয়।